নমস্কার বন্ধুরা, তোমরা এসে তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ একাডেমি একটা গুরুত্বপূর্ণ আপডেট। গতকাল পিএসসি ক্লার্কশিপের রেজাল্ট প্রকাশিত হয়েছে, সেটা তোমরা প্রত্যেকে জানো। এবং প্রায় 89,182 জন সামথিং, প্রায় 90,000 জন ক্যান্ডিডেটকে তারা কিন্তু পাস করেছে প্রিলি এক্সামে। ঠিক আছে, সেই প্রিলি এক্সামের কাট অফ মার্কস আশা করি প্রত্যেকে দেখে নিয়েছো। তো এবার ভ্যাকেন্সি কত থাকবে দেখো, ভ্যাকেন্সি থাকছে তোমাদের 8,500 সামথিং, 8,500 প্লাস কিন্তু ভ্যাকেন্সি থাকছে এবার, মানে ডাব্লিউপিএসসি ক্লার্কশিপে। এবার যে কাট অফ গেছে সেটা হচ্ছে জেনারেলদের যে কাট অফ, আই থিঙ্ক 48। ঠিক আছে, 48 মার্কসে জেনারেলদের কাট অফ গেছে। কাট অফটা নিয়ে তোমাদের আলোচনা করছি। তার আগে এখন একটা প্রবলেম দেখা দিয়েছে। প্রবলেমটা কি নাকি, প্রবলেমটা হচ্ছে যারা আগে ইডাব্লিউএস ছিল, বিশেষ করে সদগোপ, এসএডিজিওপি, সাবকাস্ট সদগোপ, যারা আগে ইডাব্লিউএস ছিল তাদেরকে নাকি এখন ইডাব্লিউএস থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। তো এই সমস্যা নিয়ে অনেকেই কমেন্ট করছে, দাদা কী করা যায়। তো সেটাই ভাবলাম যে এটা তো তাদের দোষ নয়, দরকার হলে ডেপুটেশন জমা দিতে হবে, এটা সরকারের নিজের গাফিলতি। ঠিক আছে, যখন এটাই নিয়ম যে যখন একটা নোটিফিকেশান বের হয় সেই টাইমের ইডাব্লিউএস সার্টিফিকেট দিলেই হয়। পরবর্তীকালে এটাই সেন্ট্রালে হয়ে থাকে, যে বছর ফিল আপ হচ্ছে সেই সময়ে তুমি যদি ইডাব্লিউএস থাকতে তাহলে সেটা দিলেই হচ্ছে। আদারওয়াইজ কিন্তু এরকম কোনো কিন্তু নিয়ম নেই। পিএসসি ব্যাপারটাকেও ক্ল্যারিফাই করেনি, এরা খালি জানিয়েছে যে ফ্রেশ ভ্যালিডেশন মানে রিভ্যালিড সার্টিফিকেট রাখবে, কিন্তু ইডাব্লিউএসের মানে রিভ্যালিড হয় না, এটা আবার নতুন করে করতে হয়। এটা পিএসসি হয়তো বলেনি। যাই হোক, এই ব্যাপারটা নিয়ে তোমাদের সামনে ডিসকাশন চলছে এবং একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করা হয়েছে। যাদের এরকম আছে, বিশেষ করে অনলি তারাই জয়েন হবে যারা সদগোপ ইডাব্লিউএস নিয়ে প্রবলেম হচ্ছে। ঠিক আছে, সদগোপ ইডাব্লিউএস যারা আছো এবং তারা চাইছো যে এই ব্যাপারটা পুরোপুরিভাবে মিটে যাক, এটা মিটা দরকার হলে কেস করা হবে। ঠিক আছে, দরকার হলে কেস করা হবে। রাজ্য সরকার একটা মানে না উইদাউট বিবেচনা করে না যে সদগোপ কাস্টকে সেটাকে ওবিসি আন্ডারে ফেলে দিয়েছে। তবে এখন যদি তারা ওবিসিও সুযোগ পেল না, ইডাব্লিউসিও সুযোগ পেল না, অ্যাজ এ জেনারেল হিসেবে কেন তারা টিট হবে? ডিউরিং ফর্ম ফিল আপের সময় যে সার্টিফিকেট ছিল তাদের, তারাই এলিজিবল, এরমটাই হওয়া উচিত। এখন সেই নিয়ে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করা হয়েছে। তো এই ভিডিওটা ডেসক্রিপশন লিঙ্ক দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা কিন্তু জয়েন হয়ে যাবে যাদের এই সমস্যা আছে। ঠিক আছে, এখন মেন বিষয় হচ্ছে, তো চলো কাট অফটা দেখে নিই এবং তার আগে দেখে নিই কে কোন জেলা থেকে কতজন পাস হচ্ছে একবার দেখে নাও। দেখতে পাচ্ছ এইটা হচ্ছে তার লিস্ট, সিলেক্টেড ক্যান্ডিডেট ক্লার্কশিপ এক্সামিনেশন যে লিস্টটা, সেই লিস্টটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। সেই লিস্টে দেখো কি বলা হয়েছে একবার দেখো, যে আমি যদি বলি এক্সাম কোড, সেটা হচ্ছে কলকাতাতে পাস করেছে 9,255 জন, বারুইপুরে পাস করেছে 3,791 জন। ঠিক আছে, এবার ডায়মন্ড হারবার হচ্ছে 1,008 জন, 1,408। ব্যারাকপুরে হচ্ছে 7,314খানা পাস করেছে, বারাসাতে 7,508খানা, হাওড়াতে 3,606। এবার চলে আসছি বর্ধমানে হচ্ছে 5,084 জন, দুর্গাপুরে হচ্ছে 2,338 জন। ঠিক আছে, মেদিনীপুরে হচ্ছে 4,704, তমলুকে হচ্ছে তোমার 2,830। এবার বাঁকুড়া ডিস্ট্রিক্ট, ওয়ান অ্যান্ড অনলি বাঁকুড়া ডিস্ট্রিক্ট, বাঁকুড়া ডিস্ট্রিক্ট হচ্ছে 4,682। ঠিক আছে, পুরুলিয়া হচ্ছে 3,633। এরকম কিন্তু পাসের হার। ঠিক আছে, ঝাড়গ্রামে হচ্ছে 1,075, সিউড়িতে হচ্ছে 2,794। এবার মালদাতে হচ্ছে 3,341, বালুরঘাটে হচ্ছে 1,268। ঠিক আছে, এরকম করে যদি টোটাল সাম আপ করি, দার্জিলিং হচ্ছে 260খানা, 260 জন পাস করেছে, কালিম্পংয়ে 199, কোচবিহারে হচ্ছে 2,446। এরকম দেখতে গেলে টোটাল পাসের সংখ্যা হচ্ছে 89,821 জন। ঠিক আছে, এবার ভ্যাকেন্সি কত থাকছে, ভ্যাকেন্সি তোমাদের থাকছে 8.5K প্লাস তোমাদের কিন্তু ভ্যাকেন্সি থাকছে। এইটা তোমাদের আমি জানিয়ে রাখছি, এর বিরুদ্ধে যদি তোমরা স্টেপ না নাও, মানে যারা ইডাব্লিউএস সদগোপ আছো তারা পরবর্তীকালে এখন থেকে যদি স্টেপ নাও, পরবর্তীকালে কিন্তু ভীষণ সমস্যায় পড়বে। এই ব্যাপারটা তোমাদের কিন্তু জানিয়ে দিলাম। তো সময় থাকতে কিন্তু নিজেরা সচেতন হয় এবং অফিসে, পিএসসি অফিসে গিয়ে কথা বলে এসো, কারণ এই সমস্যাটা তোমাদের নয়, রাজ্য সরকারের নিজের গাফিলতি। দরকার হলে এই বিরুদ্ধে একটা কেস করা দরকার, এটাও কিন্তু তোমাদের জানিয়ে রাখছি। তো এই ছোট্ট আপডেটটা কেমন লাগলো জানিও। আর ক্লার্কশিপের কাট অফ কত গেছে ওটা না গেছে তো ওটা ভিডিও দেখেছো, ওটা আর বলছি না, একবার গিয়ে দেখে নিও বা টেলিগ্রাম চ্যানেল দিয়ে দেবো, দেখে নিও। উইজ অল দ্য বেস্ট, থ্যাংক ইউ ভেরি মাচ। হোয়াটসঅ্যাপের ডিসক্রিপশানে তোমাদের হোয়াটসঅ্যাপের লিঙ্ক রইলো, ওখানে তোমরা ইডাব্লিউএস যারা আছো, সদগোপ ইডাব্লিউএস, তারা কিন্তু জয়েন হয়ে যাবে এবং লিঙ্কটা চারদিকে শেয়ার করবে। থ্যাংক ইউ।